সচ্ছলতার আশায় দেশের অনেক নারী কর্মী বিদেশে যাচ্ছেন, তবে তাদের অনেকেই প্রতারক বা মানব পাচারকারীদের পাল্লায় পড়ে হয়রানির শিকার হচ্ছেন। কেউ কেউ শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের মতো ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছেন। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দেশগুলোতে থাকা বাংলাদেশি দূতাবাসকে আরও কঠোর হওয়ার পরামর্শ জাতীয় মানবাধিকার কমিশনের। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মী জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমান। তাদের অধিকাংশই কাজ করেন গৃহকর্মী বা পোশাক শ্রমিক হিসেবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান ও লেবানন তাদের অন্যতম গন্তব্য। সংসারের সচ্ছলতা আনতে 1 বছর আগে এই নারী পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। অফিসে কাজ দেওয়ার কথা বলে দালাল তাকে গৃহকর্মীর কাজে নিয়োগ দেয়। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যান। এরপর আরেক নারী গৃহস্থলী কাজ দেওয়ার কথা বলে তাকে যৌনকর্মে বাধ্য করা হয়। আমাকে এখান থেকে পাঠাইছিল কোম্পানির ভিসা বা অনেক আশা দিয়ে পাঠাইছিল, এরকম হবে ওরকম হবে। আমি যাইয়া কিচ্ছু পাই নাই, উল্টারও নির্যাতনের শিকার হইলাম। আমাকে 3-4 জায়গায় আর কি বিক্রি করা হয়েছে। যারা খারাপ কাজ করে না, ওই বেটাগোদারে বিচ্ছা দিছিল। সব হারিয়ে শূন্যতে দেশে ফিরে ঠাঁই হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকে। তিনি এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। মানব পাচারের শিকার এই নারী এখন নিজের ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। যখন আমাকে পুলিশে ধরছে, তখন পরীক্ষা করার পরে যে পুলিশে বলতেছে যে আমি প্রেগনেন্ট। আমার ভবিষ্যৎ কি সেটা বলতে পারি না, কিন্তু আমি অনেক চিন্তায় আছি যে আমি কি পরিচয়ে দুনিয়াতে থাকবো আর কি পরিচয় দিব এই বাচ্চাটার। অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, আগের কিছু ঘটনার বিচার না হওয়ার কারণে বাংলাদেশি নারী কর্মীদের সাথে বারবার এমন পাশবিক নির্যাতনের ঘটনা ঘটছে। তারা কেউ কেউ শারীরিক নিপীড়নের শিকার হচ্ছেন, অনেকে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। নিয়োগকর্তাকে শাস্তির আওতায় আনতে না পারেন, সে নির্যাতন করে আরও একটা মেয়ে যাবে, আবার সে নিপীড়নের শিকার হবে। যে আমি মনে করি প্রতিটা মেয়ের ঘটনায় আমাদের দূতাবাসে উচিত সৌদি কর্তৃপক্ষকে জানানো, সৌদি পুলিশকে জানানো, যেন এই ঘটনাগুলো তদন্ত হয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দূতাবাসের উদ্যোগে নারী নির্যাতন বিরোধী সেল গঠনের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের। অনেক নারী বিদেশে যাচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, যৌন হয়রানির শিকার হচ্ছেন। যেই সমস্ত দেশে, সেই সমস্ত দেশে নারীদের দেখভাল করার জন্য আলাদা ইমার্জেন্সি ডেস্ক খোলা দরকার, সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে পারেন। বরাবর মতে আশার বাণী শুনিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। জানান, কর্মী পাঠানোর ক্ষেত্রে নেওয়া হচ্ছে সতর্কতা। নারীরা নিরাপদে সিকিউর জব করতে পারে, তার জন্য আমরা কিছু কিছু কর্মকর্তা হয়তো তৈরি করবো। আমরা ওই দেশের এজেন্সি লোকে আমাদের মিশনগুলো কী হেল্প করতে পারে, সব যে চিন্তা ভাবনা চলছে, যত দ্রুততম সময়ের মধ্যে এফেক্টিভলি আমরা কাজ করতে চাই। নির্যাতন ও যৌন নিপীড়নের মতো ঘটনার কারণে কমে আসছে বিদেশি নারী কর্মী প্রেরণ। এসব ঘটনা রোধে সরকারের নজরদারি বৃদ্ধির পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়ে জোর দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।